তোমরা তোমাদের চ্যানেলে সবার প্রথম ওয়াইটি স্টুডিওতে যাবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা চেক করবে তোমাদের এই যে গ্রাফটা আছে এই গ্রাফটা একদম সঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখে নাও এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখতে পাচ্ছ আপস ডাউন আপস ডাউন আপস ডাউন, এবং এখানে এটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। অ্যাকচুয়ালি এটাকে বলে অডিয়েন্স রিটেনশন। তো এই অডিয়েন্স রিটেনশন রেটটা তোমাদের কত পার্সেন্ট আছে? আমার এখানে দেখো অডিয়েন্স রিটেনশন আছে 29%। তোমাদের চ্যানেলের এই গ্রাফটা বা অডিয়েন্স রিটেনশনটা যদি এইরকম থাকে তাহলে তোমরা জানবে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চলেছে এবং তোমাদের চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হতে চলেছে। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলের ওয়াইটি স্টুডিওর এক্স্যাক্টলি ইউজ কিভাবে তোমরা করবে। অ্যাকচুয়ালি আমরা ওয়াইটি স্টুডিওতে যাই, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা শুধুমাত্র ভিডিও স্ক্রোল করি, আমাদের ভিউজ কত হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, কত ওয়াচ টাইম হয়েছে, আমাদের লাস্ট 48 ঘন্টার ভিউজ কত হয়েছে, 60 মিনিটের ভিউজ কত হয়েছে, এইগুলোই তো তোমরা চেক করো। কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু আরও অনেক কিছু অ্যানালিটিক্স তোমাদের করা উচিত। কারণ কি, তোমরা তোমাদের যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা অ্যাকচুয়াল রান কিভাবে করছে, তোমাদের চ্যানেলে ইমপ্রুভমেন্ট কি কি আনতে হবে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আরও একটা জিনিস এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো, যেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা দেখো এই যে এখানে গ্রাফের যে সাইনটা দেখবে, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নগুলো দেখবে আপ থাকে, কোনো সময় ডাউন থাকে, কোনো সময় আবার রাইট সাইন পড়ে থাকে, ঠিক আছে? তো এখানে এই যে ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, কোনটার উপরে আমাদের বেশি ধ্যান দেওয়া উচিত জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতেছো, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, তোমাদের চ্যানেলের প্রবলেম তোমরা অনলাইনে সলভ করতে পারো, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তবেই কিন্তু হোয়াটসঅ্যাপে নক করো, তো এর জন্য আমরা কিন্তু ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমি তোমাদের এইটা বোঝাই যে এই যে তোমাদের চ্যানেলে তোমরা যখন ভিডিও আপলোড করো, ওয়াইটি স্টুডিওতে যাও, ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা দেখবে কিছু ঘন্টা পরে তোমাদের চ্যানেলের এইরকম র্যাঙ্কিং শো হবে। আবার দেখবে এখানে 1 নম্বরে র্যাঙ্ক করলেও তোমাদের ভিডিও 500, 600 বা 100, 200তে গিয়ে ঠেকে যাচ্ছে। তো এই যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংটা তোমাদের বোঝাবো। তারপরে বোঝাবো এই যে ভিউজ আপের সাইন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইন, অ্যাভারেজ ভিউ ডিউরেশনের সাইন। তো এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমরা সকলেই জানি বা অনেককে বলতেও শুনেছি যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তুমি তোমার চ্যানেলে ঠিক রাখো তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাবে। কিন্তু এখানে দেখো আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন যে তীর চিহ্নটা আছে একদম ডাউনে আছে, তাও কিন্তু এই ভিডিওটা 96,000 ভিউজ হয়েছে। কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখন প্রশ্ন এটাই যে আমাদের তাহলে কোন জিনিসটা সঠিক রাখতে হবে, কোন তীর চিহ্নটা সঠিক থাকলে আমাদের ভিডিওতে প্রপার ভিউজ আসবে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি, দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো সবার প্রথম দেখো, আমরা এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা আছে না, এইটার উপরে তোমাদের ধ্যান দেওয়ার থেকেও সব থেকে মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমাদের এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাই কিন্তু ম্যাটার করে একটা ভিডিও তোমার ভাইরাল হবে কি হবে না। তো এই যে তীর চিহ্নটা, এইটা যদি তোমার একদম মানে ওপরে থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও দেখবে একটা সময় আস্তে আস্তে ভিউজ দেবে। কিন্তু এটা যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ দেবে না। আবার অনেক সময় দেখবে এই তীর চিহ্নটা রাইট সাইডে হয়ে গেছে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু তীর চিহ্নটা যদি ডাউনে যায়, এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এর তীর চিহ্নটা যদি ডাউনে যায় তাহলেই কিন্তু ভিডিওতে সমস্যা। আবার দেখবে এই তীর চিহ্নটা আপে আছে কিন্তু ভিডিওতেও ভিউজ আসছে না, আর এই তীর চিহ্নটা দেখবে ডাউনে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের তীর চিহ্নটা দেখবে ডাউনে আছে, তখনও কিন্তু ভিউজ আসবে না, তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন যতই ভালো থাকুক না কেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এইবারে আমি তোমাদেরকে দেখাই যে এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, যে কোনো একটা জায়গায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটা তোমরা একটা জিনিস দেখতে পাবে অডিয়েন্স রিটেনশন বলে। অডিয়েন্স রিটেনশন তোমরা দেখবে তোমাদের চ্যানেলে কত পার্সেন্ট আছে, অবশ্যই এটা খেয়াল করবে। তার আগে তোমরা দেখবে এই যে একটা গ্রাফ যাচ্ছে, এই যে গ্রাফটা আপ হয়েছে ডাউন হয়েছে, আপ হয়েছে ডাউন হয়েছে, আপ হয়েছে আবার ডাউন হয়ে গেছে, এটার মানে কি? তো চলো এই গ্রাফটার মধ্যে আমি ক্লিক করছি। এখানে দেখো গ্রাফটার মধ্যে ক্লিক করার পরে এখানে তোমরা চারটে অপশন দেখতে পাবে, ঠিক আছে? এক হচ্ছে ইন্ট্রো, 2 হচ্ছে টপ মোমেন্ট, 3 হচ্ছে স্পাইক। তো এইগুলোর মানে কি এগুলো আমি তোমাদের বোঝাবো। দেখে নাও এই যে ইন্ট্রোটা আমার কত পার্সেন্ট মানুষ দেখেছে, দেখো এখানে ইন্ট্রো দেখেছে 48%। 48% ভিউয়ার্স আর স্টিল ওয়াচিং অ্যাট অ্যারাউন্ড দ্য 0.30 সেকেন্ড মার্ক উইচ ইজ টিপিক্যাল। তো এই যে ইন্ট্রো যেটা আমি দিয়েছি সেটা কিন্তু অন্তত 48% মানুষ দেখেছে। আমার যে ভিউজ হয়েছে তার থেকে 48% মানুষ ইন্ট্রোটা দেখেছে, ইন্ট্রোটা শুনেছে, স্কিপ করে বেরিয়ে যায়নি। তো তোমাদের
তোমাদের চ্যানেলে যদি 50 or 48% থাকে তাহলে তো একদম ঠিক আছে, কিন্তু যদি তোমাদের 20-25 এইরকম থেকে থাকে পার্সেন্টেজ, তাহলে কিন্তু অবশ্যই তোমার ইন্ট্রো ধ্যান দেওয়া উচিত। দেখবে অনেকে ভিডিও শুরু করে ভিডিওর ইন্ট্রোতে হুক করে না। তোমাদের আমি প্রথম থেকে একটা জিনিস বলি যে তোমাদের ভিডিওর মিডিলে যে পোর্শনটা হুক পোর্শন বা যে পোর্শনটা একদম এঙ্গেজমেন্ট পোর্শন, তো সেটাকে কিন্তু তোমরা ইন্ট্রোর মধ্যে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে অডিয়েন্স এঙ্গেজ হবে। তারপরে তুমি তোমার ইন্ট্রো শুরু করো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, হ্যালো গাইজ, আজকে আমি এই টপিক নিয়ে শুরু করতে চলেছি। আমিও কিন্তু বলে থাকি, কিন্তু আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, তারপরেই কিন্তু আমি তোমাদের মেন যে ভিডিওর কন্টেন্টটা হয় সেটা কিন্তু আমি বলার চেষ্টা করি। কিন্তু এক একটা ভিডিও তোমরা নিজেও দেখবে যে তোমরা যাদের ভিডিও দেখো এক একজনের ইন্ট্রো শুনেই তোমরা কিন্তু বোর হয়ে বেরিয়ে যাও। তো তোমাকেও কিন্তু এটা ধ্যান দিতে হবে যে তোমার ইন্ট্রোর মধ্যে কত পার্সেন্ট অডিয়েন্স দেখছে। আজকেই কিন্তু চেক করবে। এইটা চেক করার জন্য তোমাদের 48 ঘন্টা আর 72 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে, মানে 2 দিন কি 3 দিন পর তোমার এই অডিয়েন্স রিটেনশনটা চলে আসবে। যদি অ্যাভারেজ একটা ভিউ আসে তবেই কিন্তু আসবে, নাহলে কিন্তু আসবে না, এই গ্রাফটা কিন্তু আসবে না। এইবারে যে অপশনটা আছে সেটা হচ্ছে টপ মোমেন্ট। এই টপ মোমেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় এতটা পর্যন্ত অডিয়েন্স কিন্তু এঙ্গেজ ছিল, এতটা পোর্শন মানে বাকি পোর্শনটা একটু স্কিপ করেছে, তারপরে কিন্তু টপ মোমেন্ট মানে ভিডিওর যে হিট অফ দ্য মুমেন্ট সেটা কিন্তু পুরো এতটা ভিডিওর মধ্যে ছিল। মানে এঙ্গেজিং পার্ট কতটা ছিল তোমরা আসলে বুঝতে পারছো যে ভিডিওর গ্রাফটা দেখে। এরপরে তোমাদের একটা অপশন দেখায় যেটা হচ্ছে স্পাইক। এই স্পাইক মানেটা কি? অনেকে ভাবো স্পাইক মানে হচ্ছে স্কিপ করে যাওয়া, না, কিন্তু স্পাইক মানে হচ্ছে, এখানে দেখো কি লেখা আছে, স্পাইক মানে হচ্ছে এখানে দিয়েছে স্পাইক মিনস, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। স্পাইকস অ্যাপিয়ার ওয়েন মোর ভিউয়ার্স আর ওয়াচিং, রি-ওয়াচিং অর শেয়ারিং মুভমেন্টস অফ ইয়োর ভিডিও। মানে যখন ভিউয়ার্সরা আমাদের ভিডিও ওয়াচ করছে আবার ব্যাক করে এসে রি-ওয়াচিং করছে, সেটাকে বলছে স্পাইক মুভমেন্ট, ঠিক আছে? আবার ওই জায়গাটা, ওই পোর্শনটা ভিডিওটা দেখে অডিয়েন্স যখন শেয়ার করে সেটাকেই বলছে হচ্ছে স্পাইক মুভমেন্ট, ঠিক আছে? এরপরে অপশন কি আছে? এরপরে অপশন আছে ডিপ অপশন। এই ডিপ অপশনের মানেটা কি এখানে দেখাতে পাচ্ছি না, আমি তোমাদের অন্য ভিডিওর ক্যালকুলেট করে দেখাচ্ছি। তোমরা ভাবছো কি ডিপ মানে হচ্ছে হয়তো অডিয়েন্স এঙ্গেজমেন্ট খুব ভালো আছে, তো চলো আমি যে কোনো একটা ভিডিও দেখি এই ভিডিওগুলোর ডিপ অপশন আছে কিনা। তো দেখি, হ্যাঁ, এই ভিডিওটায় ডিপ অপশন আছে। দেখো ডিপ অপশন মানেটা কি? আমরা ভাবি কি ডিপ মানে হচ্ছে অডিয়েন্স হয়তো খুব গভীর সহকারে দেখেছে বা খুব ইন্টারেস্ট নিয়ে দেখেছে, না, কিন্তু দেখো ডিপের মানে হচ্ছে, ডিপ মিনস, এই যেখানে লেখা আছে দেখো, ডিপ মিনস, আমি ক্লিক করছি তারপরে তোমাদের দেখাচ্ছি। ডিপ মিনস ভিউয়ার্স আর অ্যাবডোমিনিং অর স্কিপিং সার্টেন পার্টস অফ ইউর ভিডিও। যেখানটা তোমার ডিপ বলে যে লেখাটা থাকবে বা ডিপ বলে যে আমাদের গ্রাফটা দেখাবে সেই পোর্শনটুকুনি, মানে আমার ভিডিওর এই পোর্শন থেকে আর এই পোর্শন পর্যন্ত ভিডিও স্কিপ করেছে, অডিয়েন্সের বোরিং লেগেছে। তাহলে এখানে একটাই প্রশ্ন, তোমরা এই জিনিসটা দেখে নেবে যে কোন পোর্শনটুকু বা কোন পার্টটুকু অডিয়েন্স তোমার বোর ফিল করছে, তোমার ভিডিও দেখে বোরিং হচ্ছে, ডিপ কোন জায়গাটা হয়েছে, তোমরা এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তাহলে পরের দিনে নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে। তো কোয়ালিটি মেনটেন করলে অবশ্যই কিন্তু তোমরা এই গ্রাফের মাধ্যমে মেনটেন করতে পারবে। তোমরা যদি গ্রাফটা দেখো এবং গ্রাফটা যদি সঠিকভাবে অ্যানালিটিক্স করো তাহলে বুঝবে তোমার চ্যানেলটা একটা সময় কিন্তু গ্রো করবে এবং খুব শীঘ্রই তুমি কিন্তু তোমার চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে। এইবার তোমাদেরকে বলি, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এখানে সঠিক যদি রাখতে চাও তাহলে তুমি কি করবে? এখানে দেখো আমার এই যে এই ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.9%, গ্রাফের সাইন একদম আপ আছে, ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3.4 মিনিট একদম পারফেক্ট আছে, এখানে দেখো রাইট সাইন পড়ে আছে, এবং এখানে ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, 4,71,000, সব থেকে হাইস্ট ভিউজ আমার এই চ্যানেলে 4,71,000 এই ভিডিওটায় ভিউজ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে সঠিক আনবে? অনেকের তো ডাউন হয়ে থাকে, অনেকের রাইট সাইন পড়ে থাকে, চেষ্টা করবে সবসময় ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইনটা আপে করে রাখা, ঠিক আছে? আমার এই যে রিসেন্ট একটা ভিডিও যেটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা তোমরা দেখবে, দেখো এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একবার যে ডাউন হয়ে গেছে এই ভিডিওটা আর কিন্তু উঠবে না। তারপরে এই যে ভিডিওটা তাও অ্যাভারেজ মোটামুটি ঠিক আছে, এখন চ্যানেলে আমার ভিউজ আবার ডাউন হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো এই যে রাইট সাইন পড়েছে, তো এই যে রাইট সাইনগুলো এগুলো মানে হচ্ছে তাও একটা ভিউজ আসার চান্স থাকবে। এই যে ভিডিওটা দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রাইট সাইন পড়েছে কিন্তু ভিউজের জায়গা কিন্তু ডাউন হয়ে গেছে। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমাদের যদি তোমরা বাড়াতে চাও তাহলে অবশ্যই তোমার থাম্বনেলের ওপর ফোকাস করতে হবে। এবারে দেখো আমার কিন্তু এই ভিডিওটা থাম্বনেল যে খুব খারাপ হয়েছে তা কিন্তু নয়, এই ভিডিওটা দেখো থাম্বনেলটা সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। তো কিন্তু আমার টপিকটা আমি সঠিক চুজ করিনি, ট্রেন্ডিং টপিক আমি চুজ করিনি, যার জন্য কিন্তু আমার ভিডিওটা একটা সময় ভিউজ এসে থেমে যাবে, এই ভিডিওটা বেশি র্যাঙ্ক করবে না। এই ভিডিওটাও দেখো, এই ভিডিওটাও কিন্তু
আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা থাম্বনেল যথেষ্ট সুন্দর, যথেষ্ট বেটার হয়েছে, একদম মাচ বেটার। আমার কাছে তো এই থাম্বনেলটা সত্যি সুন্দর লেগেছে, জানি না তোমাদের কাছে কিরকম লেগেছে, কিন্তু এই ভিডিওটা ট্রেন্ডিং টপিক নয়। আমার টেক মি 2 চ্যানেলে এই ভিডিওটা 6000 ভিউজ গেছে। আমি ভাবলাম যে হ্যাঁ চলো আমি টেক উইথ মি চ্যানেলেও আপলোড করি, তো সেক্ষেত্রে হয়তো টপিকটা ট্রেন্ডিং নয়, বা কোনো সময় ভিউজ আপস অ্যান্ড ডাউন হয়, সেই সময় হয়তো ভিডিও আমি আপলোড করেছি, বা টাইমেরও একটা মেনটেন ব্যাপার থাকে, যার জন্য হয়তো ভিডিওটা র্যাঙ্ক করেনি। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবে। একটা ভিডিও শুধুমাত্র কন্টেন্ট প্রপার করলেই যে ভিউজ আসবে এমনটা নয়, কারণ তোমরা নিজেরা চোখের সামনে দেখছো এই থাম্বনেলটা যথেষ্ট বেটার, মাচ বেটার হয়েছে, একদম এইচডি কোয়ালিটি হয়েছে, থাম্বনেলের ক্লিক বেট সুন্দর আছে, থাম্বনেলের আমি মানে একদম মেন বিষয় আমি তুলে ধরতে চেয়েছি, থাম্বনেলের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, বা থাম্বনেলের মধ্যে কোনো এমন হিজিবিজি লেখাও নেই যে অডিয়েন্স ক্লিক করবে না। অডিয়েন্স কিন্তু তাও ক্লিক করেনি, কারণ কি আমি হয়তো হুক করতে পারিনি, বা আমার চ্যানেলে হয়তো ওই ভিডিওটা সময় মতন ছাড়া হয়নি, এরকমও কিছু হতে পারে। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা একটার সাথে এক লিঙ্ক আপ হয়ে থাকে। তো অবশ্যই তোমরা খেয়াল করবে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটার উপরে, আর ডিপ যে অপশানটা দেখালাম গ্রাফে, সেই ডিপ অপশানটা অবশ্যই তোমরা খেয়াল করার চেষ্টা করবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বুঝতে পারলাম এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো। তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।